আমার মাহবুব নবীকে আল্লাহ কোরআনে হাকিম দিয়ে এলান দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আসহাবে রকিম, আসহাবে কাহফ আপনার জন্য বৃহত্তম নিদর্শন। আপনি কি ইয়াদগারি করে দেখেননি? পৃথিবীর জমিনের মধ্যে আপনি কি অবগত নন? পাহাড়ের গুহা, উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আল্লাহর ওলিরা যেখানে কদম রাখে অগাট গাঁট হয়ে যায়, অমানুষ মানুষ হয়ে যায়, ঠিক না? আরো জোরে বলতে হবে, অগাট। আমার অনেক বন্ধুরা বলে না আল্লাহর ওলি যেদিকে যায় ওখানে কি রাস্তার ফার। আরে ব্যাকল RSBSCS একবার পর্যবেক্ষণ করে দেখুন, ওখানে রাস্তা ছিল না। আমার মুনিব বন্ধুর কারণে অগাটকে গাঁট বানিয়ে দে, অরাস্তাকে রাস্তা বানিয়ে দে, জংলাকে বৃহত্তম বাজার বানিয়ে দে। জোরে বলুন সুবহান। এটা হলো আল্লাহর ওলিদের নিশানা। উঁচা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলি যেখানে থাকে খোদার বন্ধুত্ব যেহেতু এসে আল্লাহর কোরআন বলে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ বলবেন না বাবারা? যারা ফোড়া কপাল ওরা কি এখানে বসবে? যারা বড় কপাল ওরা কি না বসে পারবে? একটু মেহরবানি বসেন না। আল্লাহর কোরআনের একটা মশলা শিখেন না, 70 জন শহীদের চাইতে সওয়াব বেশি। তাহির ভাই তো আসবে, দেখতে পাবেন তো। মাহফিল যখন এক একজন হুজুরকে এক একজন বিষয় দিয়ে দিলেন, এক এক ফুলের মধ্যে এক এক খুশবু, ঠিক না? খোদার কসম যদি সূরা কাহফ নিয়ে আমার ব্যক্তিগত যে বুঝতে এসেছে এটা নিয়ে ওয়াজ করে 2-4 দিনও শেষ করা যাবে না। সূরা কাহফ শরীফ নিয়ে এত ইন্তেজামাত, শুধুমাত্র মুনিবের বন্ধু হতে পারলে তার মকাম কোথায় যায়? সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হতে পারলে নাফাক কুকুর যার গায়ে বাজলে শরীর ধুয়ে নিতে হয়, সিটকা বললে পানির গোসল করতে হয়, আর ওই নাফাক কুকুরও জান্নাত পেয়ে যাচ্ছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আজকালকার যুগে আমাদের সুন্নিদের মধ্যে কত ভণ্ডরা মেয়েও নাকি স্বপ্ন দেখে ওলি আল্লাহ। আপনার এলাকার হুজুর কই? আপনার এলাকার খতিব কই? আপনার এলাকার নাক্কার বান্দারা কই? ওরা দেখে না? তুমি মা বোন, তোমারও তো বাহাদুরি থেকে চলে আসলো, আর ওই দেখাটা সহি শুদ্ধ ইসলাম কোনোদিন মেনে নেবে না। আল্লাহর ওলির পরিচয় হলো পঞ্জগানা নামাজ দিয়ে, আল্লাহর ওলির পরিচয় হলো তাকওয়া দিয়ে, আল্লাহর ওলির পরিচয় হলো খোদাপ্রীতি দিয়ে। যেমনি ভাবে আসহাবে কাহফের 7 জন আল্লাহর বান্দা যাদের মর্যাদায় কুকুর শুধু কুফের মুখের উপর শুয়ে থাকার কারণে, চকিদারি করার কারণে ওই কুকুরের মর্যাদা আল্লাহ বাড়াই দিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর এখন এমন কতগুলো ওলি আল্লাহ আছে কোটা বছরকে বছর খেদমত করলো কোনো ফায়দা নাই, কারণ সে তো ওলি না, সে তো বলি, ঠিক না? সেই জন্য একটু হুঁশ জ্ঞান ঠিক রাখবেন। ইসাল ইলাল মতলুব এরাতুত তরিক, ইসাল ইলাল মতলুব এরাতুত তরিক। ইরাতুত তরিক মানে আমার ভাইকে আমি জিজ্ঞাসা করলাম, ভাইজান আমি এখান থেকে গাছবাড়িয়া যাব একটা বা বাসুরা মার্কেট যাব, আমি যা চিনি আর কি। তো ভাইয়া বলে দিলেন যে আমাকে হুজুর আপনি এদিক থেকে উঠবেন, এতটুক যাবেন, ডান বাম ডান বাম ডান বাম হয়ে বাসুরা মার্কেট পেয়ে যাবেন। এটা হলো এরাতুত তরিক। এটা আমি মানি না। আমি মানি যে ঈসা আল মতলুব হুজুর, আপনি হাসান রাজা হুজুর না, আপনাকে আমি চিনি তো, একটু একটু আমাকে সময় দেন। সব কাজ বন্ধ রেখে হুজুর চলেন তো আমার পাশে বসেন। সুবহানাল্লাহ। হুজুর আপনি বাসুরা মার্কেট, আপনি গাছবাড়িয়া কলেজ চেয়েছেন, হুজুর এটা গাছবাড়িয়া কলেজ, এই দেখেন এটা বাসুরা মার্কেট, এই দেখেন, আসসালামু আলাইকুম, আমাকে বিদায় দেন। সুবহানাল্লাহ। সত্যিকার আল্লাহর ওলির কাজ হলো কোনজন খোদা, কোনজন নবী
আসল সিরাতুল মুস্তাকিমের পথ কোনটি সেটা ধরাইয়ে দাও। যেমনি ভাবে আজকের বৈঠক নিয়ে একটু করে ইঙ্গিত দিয়েছিলাম, বন্ধুরা, বাবারা, মা আপনাকে বাঁচাতে পারবে না, বাবা আপনাকে বাঁচাতে পারবে না, একমাত্র কবরের মধ্যে আমার নবী গিয়ে আমাকে হাত ধরে বাঁচাইবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেই জন্য প্রিয় রাসূলের বাণীর মধ্যে কোনো আশেক, জিনকা বড়ি দুনিয়া মে कोई भी नहीं वाली, उनको भी मेरी आका सीने से लगाते हैं, उनको भी मेरी आका सीने से लगाते हैं। যারা মেলায় ঘুরতে লাগলেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন, দোকানে বসে আছেন, আপনার জন্য আজকে কেউ থাকবে না, কিন্তু খেয়াল রাখবেন যার জন্য কেউ নাই তার জন্য আমার নবী আছে। কিন্তু সম্পর্ক লাগবে কি লাগবে না? আর একটু জোরে বলতে হবে। এই জন্য বলেছিলাম যে এক নাম্বার যার নাম মাকসাল মিনা, আমার মুখে মুখে বলেন তো, এক নাম্বার যার নাম মাকসাল, আর একটু জোরে বলেন না। এক নাম্বার আসহাবে কাহফের 7 জনের মধ্যে প্রথম জনের নাম কি? মাকসাল। দ্বিতীয় জনের নাম ইয়ামলিখা, দ্বিতীয় জনের নাম ইয়ামলিখা, তৃতীয় জনের নাম মর্তুনাস, চতুর্থ জনের নাম বাইনুনাস, পঞ্চম নম্বরের নাম সারিনুনাস, 6 নম্বরের নাম জুনুয়ানাস, সপ্তম জনের নাম কাশাফিতা নুনাস। এই 7 জনের নাম। যে গুহার গর্ত চৌকিদারি করেছিলেন ওই কুকুরের নাম হলো কিতমির। এবার সামনে আসি, এই কুকুরের নাম সহ 7 জনের নাম যারা লিপিবদ্ধ করে আপন ঘরের দরওয়াজায় লিখে দেয়, সারা এলাকা জ্বলে গেলেও অসংখ্য নজির রয়ে গেল, ওই ঘর কিন্তু জ্বলে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে মূলধনের উপর এই 7টি নাম এবং কুকুরের নাম যদি রেখে হয়, ওই হাত মালের উপর চোরের হাত লাগে না, ডাকাতের চোখ পড়ে না, আন্দা হয়ে যায়, সব মাল লুণ্ঠন হয়। এই 7টি নাম যার উপর থাকবে ওই নামগুলো ধরে ধরে ওই কোনো ডাকাত আর চোরের চোখ থেকে সরে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, 3য় নাম্বার, নৌকার মধ্যে উঠলাম, পকেটের মধ্যে রাখলাম, ইয়াতবা সম্পদের উপর রাখলাম, জাহাজ উপরের উপরে রাখলাম, প্রত্যেক বরকতের কারণে পানিতে নিমজ্জিত হয় না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। 4র্থ নম্বর, পলাতক ব্যক্তি যেই নামের বরকতে ফিরে আসে। এটা আমি একবার প্র্যাকটিক্যাল দেখলাম। চাকর ছেড়ে চলে গেল, ঘর থেকে বেরিয়ে আমি হঠাৎ করে সূরা কাহফের তাফসীর যখন দেখলাম, আস্তে করে লিপিবদ্ধ করে তার নামের উপরে তার নামের নিচে লিপিবদ্ধ করে তার যে শয়নের চৌকি আছে না, ওই চৌকির বালিশের নিচে রেখে দিলাম। আল্লাহু আকবার। 7 দিনের মাথায় দেখতে পেলাম ওই কিতমিরের নাম, 7 জন আসহাবে কাহফের নাম। ওই ছেলে কখন আসলো জানি না, কেমন করে ঢুকলো জানি না, তার শয়ন ঘরের মধ্যে শোয়া। ফজর বেলা উঠে আওয়াজ দিতে লাগলো এরকম করে, কিরে আমাদের চাকর ছেলে তো নাই, ও আসলো কোত্থেকে? আমি আমার সৎমা ছিল, ওনাকে আম্মু একটু খবর নাও, সামনের ঘরের মধ্যে কে আসছে, ওখানে কোনো বিলাই ইঁদুর পড়লো কি? বলে যে না না না, তোমাদের চাকর ছেলে রাত্রে এসে গেছে। জোর বলবো না সুবহানাল্লাহ। সূরা কাহফ শরীফের 7 জনের নাম আর কিতমিরের নাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পলাতক ব্যক্তি আবার নিজে এসে গেল, জিজ্ঞাসা করলাম তুই আসলি কেন? বলে যে 3 দিন যখন আমার পার হয়ে গেল, 4র্থ দিন আমার মাথা ঘুরাইতে লাগলো, কি করলাম।
কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, কেন আমি চলে আসলাম? ওরা তো আমার কোনো ক্ষতি করে নাই। এই জন্য পেট পুরার কারণে, অন্তরে লাগার কারণে আমি দৌড় দিয়ে চলে আসলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, বাবা, ৫ম নম্বর, কোথাও আগুন লাগলে এই নামটুকু কাপড়ে লিখে বিজয়ে এইরকম দলা করে মেলা দিলে আগুন আস্তে আস্তে নিষ্পেষণ হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। শিশুদের কান্নাকাটি, পালাজ্বর, মাথা ব্যথা, বিশেষ করে ভয়াক্রান্ত শিশুদের চমকিয়ে উঠা, বিভিন্ন খাবারের মধ্যে দেখে লাফ দিয়ে উঠা, এই 7 জনের নাম, কিতমিরের নাম ইলাহি, বেহরমতে এমলিহা, মকসলমিনা, কশফুদাতুন, আজরবতি ইউনুস, ইউয়ানস বুস, কলবুহুম কিতমির, ওয়ালাল্লাহি কাসদুস সাবিল, ওয়া মিনহা জাইরুন, ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া বুদ্দুহু, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এতটুকু লিখে যদি কেউ স্মরণের মধ্যে রাখে, নিজে নিজের সই প্রস্তাব করা রোগী ইনশাআল্লাহ 15, 16, 17 দিনের মধ্যেই ভালো হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, অনুরূপভাবে বুধ শক্তির তীক্ষ্ণতার জন্য পৃথিবীর জমিনের মধ্যে এই 7 জনের নাম লিখে ফানি ফুক দিয়ে খাওয়ান, আস্তে আস্তে তীক্ষ্ণতা শক্তি বেড়ে যাবে। কোথায়? এটা বনি ইসরায়েলের যুগের মামলা। আমার প্রিয় মাহবুবকে শোনাচ্ছেন। পৃথিবীর জগৎবাসীরা আগুন লাগলে আগুন থেকে বাঁচাম, আগুনের পোড়ার মধ্যে একটু করে কোনো একটা ওষুধের সাথে মিশ্রিত করে লেফন দিয়ে দেওয়া, ঠোসকা না পড়া। অনুরূপভাবে সূরা কাহফ শরীফের আসহাবে কাহফ, আসহাবে রকিবের মামলা এত সুন্দরভাবে ধরলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেটা পূর্বে ইঙ্গিত দিয়ে রাখলাম, ইনজিল অনুসারীদের অবস্থা এমন শোচনীয় হল, ঈসার রুহুল্লাহর পর্দার পর একের পর এক চারিদিকে নস্যাতের মামলা। এমনকি ইনজিল কিতাবের পরিবর্তনে এসে গেল। দাকায়ে ইনুস পৃথিবীর জগতের মধ্যে ঈসার রুহুল্লাহর খ্রিস্টান ধর্মের একজন বাদশা, যার নাম হল দাকায়ে ইউনুস বাদশা। এত বড় অত্যাচারী, এত বড় জুলুমবাজ, সে যেই ব্যক্তি হোক মূর্তি পূজা করতেই হবে। নামাজের আগে ইঙ্গিত দিয়েছিলাম, মূর্তি পূজা না করলে তাকে জান খতম, অস্বীকৃতি জানাতে তাকে হত্যা করা হবে। অসহায় অবস্থায় সূরা কাহফের আফসোস নামের একটি জায়গার মধ্যে 7 জন আসহাবে রকিম ওরা বসবাস করতেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এখন যখনই 7 জন একসাথে বুদ্ধি পরামর্শ করলেন, আমরা এই দাকায়ে ইউনুসের জুলুম থেকে, অত্যাচার থেকে বাঁচবো কেমন করে। ওরা দাকায়ে ইউনুসের জুলুম এবং অত্যাচার, জবরদস্তি থেকে ঈমান বাঁচানোর জন্য শহর থেকে দূরবর্তী পার্শ্ববর্তী পর্বতের একটি গুহার মধ্যে আশ্রয় নিলেন। সেখানে তারা হঠাৎ করে দুরন্ত পথ অতিক্রম করার কারণে শুয়ে পড়লেন। বন্ধুরা, একে শোয়ার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক নাগারে 300 বছর। বাবারা, কয় বছর? ওমায় সাত গাইয়ে কেন মাতন না বছর শুই তুই মারা গিয়ে না, মনোযোগ লাগবে। সূরা কাহফ, আসহাবে রকিব, আসহাবে কাহফের ঘটনা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, 300 বছরের অধিককাল ওরা শোয়ার মধ্যে রয়ে গেলেন। বাদশার লোকজন তাদেরকে খোঁজ করতে বের হলো, চারিদিকে মোলাজামত পাঠিয়ে দিলেন। হঠাৎ করে যেতে 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 ওই গুহা পর্যন্ত পৌঁছে গেল। বাদশার কাছে জুস এসে গেল, মেরে ফেলবে। এখন গুহার মধ্যে কেউ ঢুকতে রাজি না। আস্তে করে করলেন কি, গুহার মুখটা দেওয়ার দিয়ে, সীসা দিয়ে বন্ধ করে দিলেন, যেন আসহাবে কাহফের ওই 7 জন কুকুর সহ মরে যায়। নাউজুবিল্লাহ বলবেন না। এখন কুকুরও ঘুমে রয়ে গেল, 7 জন ঘুমে রয়ে গেল। এখন তারা তো উপর দিয়ে সুন্দর করে কি করে দিল, দেওয়াল আটকে দিলেন। সুবহানাল্লাহ। তো এখন নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে ওরা কি আর বাঁচতে পারবে? স্বাভাবিকভাবে মারাই গেল। এইভাবে গুহার আশ্রয় নিয়ে যখন বাদশার দাকিয়া ইউনুসের যখনই নিজের সমর্থ খতম হয়ে গেল, বাদশাহ নিরুদ্দেশ হয়ে গেল,
গুহাটির মধ্যে মুখ জাম করে দিয়ে আলাদাভাবে দায়িত্ব পালন করা শুরু করে দিলাম। একজন সৎ লোককে ওনার ওই গুহার চৌকিদারি দিলেন, খবরদার এই আসহাবে কাফের এই গুহার সামনে যেন কেউ হাত লাগাইতে না পারে, ঠিক না? এখন উনি ছিলেন একজন সৎ লোক, ভালো লোক, জিন্দা 7 জন মানুষকে মেরে ফেলবে, এটা তো ভালো কাজ হতে পারে না। ওরা 7 জনের লিস্টে নিলেন, 7 জনের নাম নিলেন, 7 জনের খুঁদাই করে সব কিছু লিস্টি তৈরি করে একটা পাতিল তৈরি করলেন, ওই দেওয়ালের ভিতরে পাতিলটা ঢুকাইয়ে দিলেন। এখন নিজে একটা চেয়ার নিয়ে বসে রইলেন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, যাতে তারা সেখানে মৃত্যুবরণ করবে। সরকারি আমলাদের মধ্যে যাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়, একজন সৎলোক পড়ার কারণে সেই অসহায় গুহাবাসদের জন্য সংখ্যার মধ্যে গুণাপড়া করে একটা উন্মুক্ত পলক, যেটা হাঁড়ি বা স্টিলের পাতিল বলা হচ্ছে, জোরে বলুন না সুবহানাল্লাহ, এই পাতিলের মধ্যে সংরক্ষিত করে দিলেন। বর্ণিত হলো যে এই ধরনের একটি পলক শাহী মহরের কাছে পাঠিয়ে দিলেন। স্বল্পদিন পর বাচ্চার মৃত্যু হয়ে গেল। এরপর কয়েক যুগ অতিবাহিত হল, সালতানাত পরিবর্তন হয়ে গেল। শেষ পর্যন্ত একজন নেককার বাদশা ক্ষমতায় এসে গেল। এবার খেয়াল রাখবেন, দেশের মধ্যে অন্যায় যখন বেড়ে যায়, জেনা যখন বেড়ে যায়, অত্যাচার যখন বেড়ে যায়, ভালো সৎ একজন বিচারক আসবে না, অন্যায় অসৎ বিচারক আসবে, গেড়ি চাপা দিয়ে মানুষকে ঠিক করবে, ঠিক কি না? আরো জোরে। সেই জন্য এলাকাকে ঠিক রাখেন, সৎভাবে চলতে পারবেন। তার নাম ছিল বায়েদ রুশ। ওনার নাম, যে নেককার বাদশা, আল্লাহ দান করলেন দীর্ঘদিন মানুষ অসহায়, দাকায়েক ইউনুসের জুলুম নির্যাতনের মধ্যে পরিসমাপ্ত হয়ে আল্লাহ বায়েদ রুশ একজন শাসক, উনি 68 বছর রাজত্ব চালাইলেন। কত বছর? একটু কথা বলেন না। 68 বছর, সুবহানাল্লাহ। এবার পৃথিবীর জগতের মধ্যে, দেশের মধ্যে দলাদলি আরম্ভ হয়ে গেল, পৃথিবীর জগতের মধ্যে ফিতনা শুরু হয়ে গেল। কিছু লোক মৃত্যুর পর পুনরুত্থান কিয়ামত সংগঠিত হবার কথা, ওই হিন্দু ধর্মের মতো যারা মনে করতে জ্বালিয়ে ফুরিয়ে দিলে আর কোনো আযাব হবে না, জাহান নামে ছুঁইতে পারবে না, আমি তো জ্বালাই ফেলেছি, তাই না? এরকম ওই মূর্তি পূজারীরা এলান দিলে, বাদশা তুমি যতই কিছু করো আমরা মানতে রাজি না, জ্বালিয়ে ফেলব, ফুরে ফেলব। এভাবে শুরু হয়ে গেল বিভিন্ন আন্দোলন। এইভাবে চলতে 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 বন্দি করা হলো অনেক জনকে। শেষ পর্যন্ত জনগণের রোষানলে পড়ে গেলেন, বাদশাকেও বন্দি করে ফেললেন। নাউজুবিল্লাহ বলেন না। বাদশার কাছে বললেন, ঠিক আছে, আপনি যদি সৎ কার বাদশা হয়ে থাকেন, পুনরুত্থানের মামলা একবার আমাদেরকে দেখান তো। গভীর মনোযোগ লাগবে। পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ যে আবার মানুষকে এমন ভীতির সঞ্চার হয় যে সবাই পালিয়ে যেতে লাগলো, আপনি একটা নিয়ম নীতি দেখান যে আল্লাহ যে আবার পুনরুত্থান করবেন, এটা কি দুনিয়ার মামলা? এটা তো কিয়ামতের ময়দান। সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উচ্চ আওয়াজ দিয়ে বলো এটা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আসহাবে কাফ আল্লাহর নির্দেশ ক্রমে আনন্দিত উৎফুল্ল মনে জাগ্রত হয়ে গেলেন। কোথায়? একটি মাত্র ওই মানুষ পৃথিবীর জগতের মধ্যে একটি ছাগল চড়াবার নিদর্শনা নিয়ে যখন ঘর থেকে বের হলেন, তালাশ করতে 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 ওই আসহাবে কাফের গর্তের দেওয়াল পর্যন্ত চলে গেলেন। উনি দেখেন, কিরে এখানে এটা কেন? মানুষজন নাই, মরতে মরতে বাদশা সুদ্ধা মরে গেলাম। যখন খুলতে গেল, ওখান থেকে আওয়াজ আসতে লাগলো, এখান থেকে বের করো আসহাবে কাহফ, যারা 7 জন নির্দিষ্ট ঘুমের মধ্যে উৎফুল্ল মনে জাগ্রত হয়ে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাদের চেহারা ছিল প্রস্ফুটিত, খুশ মেজাজ, জীবনের নব উদ্দীপনায় ভরপুর ছিল। যেমন নাকি মনে হচ্ছিল এখন ঘুমাইলাম, এখন আবার উঠে পড়লাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথাগুলো কি মনে থাকার বিষয়? লম্বা ইতিহাস আসহাবে কাহফ, যাদের মামলায়
আল্লাহ তাদেরকে ঘুমাইতে গেলেন, একে ঘুমের মধ্যে একজন মানুষ ন্যায় নিষ্ঠাবান রাষ্ট্রপতি এসে গেল। তাদের চেহারা আস্তে করে দেওয়াল খুলতেই বাইরের আওয়াজ পেতেই ওরা জিন্দেগি পেয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন তারা একে অপরকে সালাম বিনিময় করতে লাগলেন, বলে যে আমরা নামাজ পড়বো না, চলো না। ওই যুগের মধ্যে যে ধারায় আউলিয়ায়ে কেরামের আম্বিয়ায়ে কেরামের নামাজ ছিল, ওই ধারায় তারা নামাজ আদা করতে শুরু করলেন। সুবহানাল্লাহ। এখন উজু লাগবে, পানি লাগবে, এগুলো কোথায় পাবে? এই মুহূর্তের মধ্যে সালাম আরোপ করার পর নামাজ তারা কোনো প্রকারে পানি ভিতরে গুহার মধ্যে যা পেলেন, উজু কালাম করে ওখানে নামাজ আদা করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ শেষে এমলিখা ওই 7 জনের মধ্যে একজন, 7 জনের মধ্যে একজন এমলিখাকে বললেন, এই এমলিখা একটু বাজারের দিকে যাও না, আমাদের পেটে খিদে পাইছে তো, একটু বাজারের দিকে যাও না, আমাদের পেটে খিদে পেয়ে গেল, যান বাজার থেকে কিছু খাবার নিয়ে আসেন। আর এই খবর নিয়ে আসুন যে দাকাই ইউনুস তার অবস্থা কি। উনি মনে করতে লাগলেন যে 3 ঘন্টা আগে ঘুমাইলেন, আর উঠে দেখতে পারেন যে 300 বছর। সুবহানাল্লাহ। কেমন করে ধরা খাবে? এখন ওদের কাছে পয়সা ছিল না 300 বছর আগে, ঘুমাবার সময় ওদের কাছে রসদ ছিল না, ওগুলো সব জেতা। ওখান থেকে তোরা করে নিলেন, বাজারে যাচ্ছেন, কত টাকা লাগবে? যেতে যেতে একটু খেয়াল করো, বাজারের মানুষদের কাছে জিজ্ঞাসা করবা, এই ইয়ামলিখা বাদশা কেমন আছে? জবরদস্ত বাদশা, আমাদেরকে কেটে ফেলবে, আমাদেরকে ছিঁড়ে ফেলবে, আমাদেরকে কতল করবে, মূর্তি পূজা করিনি বলে। এখন আমরা তো জিন্দেগি পেয়ে গেলাম, এখন আমরা তো ঘন্টা পর ঘুম থেকে উঠলাম, দেখো ওদের অবস্থা কি। আর যখন এই পয়সাগুলো নিয়ে, মোহরগুলো নিয়ে বাজারের মধ্যে গেলেন, আর এই খবর চারিদিক থেকে সয়লাভ হয়ে গেল, যাও বাজারে গিয়ে কিছু বাজার নিয়ে আসো। নিয়ে আসার সাথে সাথে দাকাই ইউনুস আমাদের সম্পর্কে কি ধারণা পোষণ করতে লাগলো, একটু খবর নিও, এ কথা বলতে দেন নাই। বাজারে গেলেন, নগরের ফটকে ইসলামের চিহ্ন দেখতে পেলেন। উনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিরে, খ্রিস্টান তো নাই এখানে, মুসলমানদের আবার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাদেরকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে শপথ করতে শুনলেন। এই কথা শুনে তিনি অবাক হয়ে গেলেন এবং মনে মনে বললেন, গতকাল পর্যন্ত কেউ ঈমান প্রকাশ করতে পারতো না, আজকে কেমন করে ঈমান প্রকাশ করে? কিরে, বিশ্ব কি মুসলমানের হয়ে গেলাম? কেউ হযরত ঈসা আলাইহিস সালাতের নাম ধরলে তাকে হত্যা করা ছিল, আর আজ নির্ভয়ে সবাই তার নামের উপর শপথ খেতে লাগলো। এই চিত্র দেখে হযরতে ইয়ামলিখা তিনি এক রুটি বিক্রেতার কাছে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রুটি বিক্রেতা খাদ্যদ্রব্য ক্রয়ের পর তাকে এলান দিলেন, ও ভাই, আপনি তো ব্যবসায়ী, আপনি তো বড় ধরনের দেখা যাচ্ছে অর্থ শর্তের মালিক। বাদশাহ দাকাই ইউনুস আমলের দ্রব্য মুদ্র দিলেন। দাকাইকে ইউনুসের ওই দ্রব্য, ওই টাকাগুলো মোহরটুকু যখন দিলেন, উনি ঠাস করে ধরলেন, কিরে, এই গুপ্তধন তুমি কোথায় পাইলে? সুবহানাল্লাহ। এগুলো তো গুপ্তধন 300 বছর আগে। কি বলতে লাগলেন আপনি? দাকাই ইউনুস নামের একজন বাদশা। বলে যে আপনি পাগল নেই কোনো, এই নামের তো কোনো বাদশা তো আমরা দেখি নাই। আপনি কোত্থেকে বাদশা তালাশ করতে আসছেন? আপনার বাড়ি কই? বলতে আমার বাড়ি তো এখানেই। কোথায় ছিলেন আপনি? বলে যে এই গুহার মধ্যে। এগুলো তো 300 বছর আগের। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, সাথে সাথে মানুষজন এককাট্টা হয়ে গেল। নগর প্রশাসক তাকে জিজ্ঞাসা করলেন, এই গুপ্তধন তুমি কোথায় পাইলে? এলান দিলেন, এটা গুপ্তধন নয়, বরং এটা আমাদের নিজস্ব মুদ্রা। নগর প্রশাসক এলান দিলেন, এটা কোনো মতেই বিশ্বাসযোগ্য নয়, এটা তো 300 বছরের অধিক কালের আগের মুদ্রা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনি একজন যুবক,
কিন্তু আমরা এত বিদ্ধ হয়ে গেলাম, আমরা তো কখনো এই ধরনের মুদ্রা দেখিনি। ইয়ামলিখা বললেন, আমি যা বলছি সত্যই বলছি, জিজ্ঞাসা করব তার সঠিক জবাব দেন। এবার যখন আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে, বলে যে এ বন্ধু, 300 বছর আগের এই মুদ্রা নিয়ে এই বাজারে তুমি কেমন করে আসতে? নিশ্চিত এটা অবৈধ, এই টাকাগুলো কোনো কাছে রক্ষিত ছিল, আপনি নিয়ে এসেছেন। এখন জিজ্ঞাসা যখন করলেন, বাদশাহ দাকাইকে ইউনুস কোনো অবস্থা কোন খেয়ালে আছেন? নগর প্রশাসক বললেন, না না না, বর্তমান সে নামের কোনো বাদশাহ আমাদের কাছে নাই, এই পৃথিবীতে নাই। অবশ্যই শত শত বছর আগে ইতিহাস করে দেখি, দাকাইকে ইউনুস নামের একজন বাদশাহ আমাদের এই দেশে শাসক ছিল। সেই খ্রিস্টান ধর্ম পাল্টায় দেবদেবীর পূজা শুরু করেছিল। এখন আস্তে আস্তে তার ব্রেনে ঢুকতে লাগলেন, বর্তমান সে নামের কোনো বাদশাহ এই পৃথিবীতে নেই। সেই জন্য তিনি এলান দিলেন, গতকালই তো আমরা তার এই ভয়ে প্রাণ রক্ষার জন্য এই গুহার মধ্যে গিয়ে থেকেছিলাম। চলেন তো দেখি আপনার গুহাটা দেখতে যাই। সুবহানাল্লাহ। এই আসহাবে কাহাফ, যেখানে এটা হলো একটা ছোট্ট বিস্তীর্ণ নয়, একটা বিস্তীর্ণ পথ, এটা সরু পথ নয়, ছোট্ট নয়। সুবহানাল্লাহ বলেন না। ওই পথের দিকে চলে গেলেন। তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, বন্ধু নগর প্রশাসক, আমরা অন্যায় কথা বলবো না, আমরা কখনো মিথ্যা বলবো না। এ আল্লাহর বন্ধু হলেন, ওরা কখনো মিথ্যা বলে না। ওরি আল্লাহরা কখনো, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বলি, AK-47কে ভয় করে না, বাঘকে ভয় করে না, ভল্লুককে ভয় করে না, জিনপরিকে ভয় করে না। ওয়ালা হুম ইয়াহজানুন, ইন্তেকালের পরে মুনকির নকির প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফি আইমা কুনতা তাকুলু ফি হক্কে হাদার রাজুল। খবরদার, আল্লাহর বলিরা কখনো তা নিয়ে কোনো পরিশান হয় না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এবার বুঝতে পেরেছেন ওলিউল্লাহ কারা? যারা দুনিয়াতে কোনো মওতকে ভয় করে না, ইন্তেকালের পরে মুনকির নকিরের প্রশ্নের জন্য কোনো দায়বদ্ধ মনে করে না। সুবহানাল্লাহ। ওদের নাম হলো ওলি আল্লাহ। ওদের নাম কি? তো টুস করে উঠে দৌড় দেয়, দেখে ওলি আল্লাহ বলি আল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সেই জন্য কোয়ারি করে দেখবেন, কোনো ভণ্ডকে ওলি আল্লাহ বলবেন না। যদি ভণ্ডকে ওলি আল্লাহ বলেন, তাহলে নিশ্চিত আপনি বড় খসারার মধ্যে, ধ্বংসের মধ্যে পড়ে যাবেন। এ কথা খেয়াল রাখবেন। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম বকরে শহরানম আগসনিয়া রাসূলুল্লাহ পরিশানম পরিশানম আগসনিয়া রাসূলুল্লাহ সালাম সাহাব কস নওয়াজি কুন তবি বাচা রসাজি কুন মরিজ দর দো ইসয়ানম আগসনিয়া রাসূলুল্লাহ সালাম। বাবারা, এখন দেশীয় প্রশাসক, নগর রাষ্ট্রের যিনি দায়িত্ব, উনি হাতে ধরলেন এলাকার নির্দিষ্ট কিছু মানুষ, মাথায় স্থানীয়, নেতৃস্থানীয়, ওদেরকে হাতে ধরে নিলেন। এইভাবে বিশাল দল তার সাথে গুহার মধ্যে গিয়ে পৌঁছে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আসহাবে কাহফ ইয়ামলিখার অপেক্ষায় ছিলেন। বহু লোকের আগমনের শব্দ যখন ওদের পদধ্বনি তারা শুনে ফেলল, ইয়ামলিখা গ্রেফতার হয়েছে। আর বাদশাহ দাকি ইউনুস সৈন্যরা আমাদের সন্ধানে আসছে। ভয়াক্রান্ত কাঁদতে লাগলেন, হায় হায়, আজকে তো আমরা মরে যাব।
আমাদেরকে কেটে ফেলবে। উঁচা আওয়াজ দিয়ে বলো না নাউজুবিল্লাহ। বন্ধুরা, এখান থেকে প্রশিক্ষণ হচ্ছে আমার মুনিব মাওলা কাউকে যদি বন্ধু বানায় তাকে কষ্ট দেয় না, বন্ধুত্বের আসনে বসায়। বন্ধু যখন গোলমাল করে তখন তাকে ফিটা খাওয়ায়, ঠিক কি না? উত্তম মধ্যম দেয়, ঠিক না? বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলে যে বান্দা বানাবার 50,000 বছর আগে আমি বান্দার রিজিক বানাইলাম। তুই ঠেলা গাড়ি চালাচ্ছিস কেন? তুই চুরি করতে লাগলি কেন? তুই ডাকাতি করতে লাগলি কেন? তুই চাঁদাবাজি করতে লাগলি কেন? বিমা কাসাবাত আইদিন নাস। এখানে আবার নিজের সন্তান না, মা বাবার দোষও আছে। হারাম খেয়ে যদি সন্তান জন্ম দেয় ওই সন্তান কি ভালো হবে? কথা বলতে হবে। হারাম খেয়ে সন্তান জন্ম, সন্তান ভালো হবে? আর যদি ছেলে আপনাকে, যেমন নাকি আজকে নামাজ পড়লাম আমরা এশারের নামাজ, এতগুলো মানুষ মগরিবের পরে বসা, নামাজের যখন টাইম হলো আপনি আস্তে করে উঠে দোকানে চলে গেলেন। 1000 মাহফিলে মিরাদুন নবী করলে কি নবী খুশি হবে? আল্লাহ খুশি হবে? আমার নবী তো বলে দিয়েছেন ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। ও আমার বান্দারা, উম্মতরা, হুঁশিয়ার, তোমরা সাবধান। আমার উম্মতের নারী পুরুষরা যখন নামাজ ছেড়ে দেন আমি রাসূল অন্তরের চোখে ব্যথা পাই। আর যদি নামাজ যথাসময়ে আদা করে কুররাতু আইনি ফিস সালাত, আমার চোখটা শীতল হয়ে যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন দেখি, বুকে হাত দিয়ে রাসূলের পাককে আঘাত দিয়ে কি আপনি জান্নাত যেতে পারবেন? जन्नत सीजी हुई है मेरे नबी के नूर से, नबी के नूर से। जन्नत रसूल पाक की कदमों के धूल है, कदमों के धूल है। सलातुना আমরা জান্নাত জান্নাত জান্নাত। আরে বাবা, জান্নাত জান্নাত তো মুস্তাফার কদমের ধুল দিয়ে তৈরি। সুবহানাল্লাহ। জান্নাত পেতে গেলে তো মুস্তাফার জামিনদার নিতে হবে, ঠিক না? নবীর সাথে দুশ্মনী রেখে জান্নাতের আশা করতে পারেন? কথা বলতে হবে। দাড়ি, ফাগরি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক, ঢিলা, আবা কাবা সব কিছু ফিটফাট, কাজ আসবে নি? কথা বলতে হবে। কাজ আসবে? আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। কষ্ট লাগে। আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা। অন্তরে তার বিষে বড় ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান করো কুরবান। সালাতুনিয়া আসুন জগতের বন্ধুরা, এবার হযরতে বাদশাহ দাকায়েকের সৈন্যরা আমাদেরকে সন্ধানে আসছেন। তারা আল্লাহ পাকের শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগলেন। ইতিমধ্যে লোকজন চলে আসলো, ইয়াম লিখাম সব খুলে বললাম। তখন আসহাবে কাহাফ বুঝতে পারলেন যে তারা আল্লাহর হুকুমে শত শত বছর ধরে ঘুমন্ত ছিল। আর আল্লাহ তাদেরকে এই জন্যই জাগ্রত করেছেন যেন মৃত্যুর পর মানুষের পুনরুত্থান হবার প্রমাণ আসহাবে কাহাফ দিয়ে বিশ্বকে আল্লাহ জানাই দিলেন। জোরে বলুন সুবহান। আসহাবে কাহাফের মূল রহস্যটা হলো এখানে, মানুষ যে পুনরুত্থান হবে তার নজির দেখানো যাবে। এবার দেখেন আল্লাহ কখন কোন প্রশ্ন হবে সেটাও জানে। সুবহানাল্লাহ। 300 বছর অধিক কাল শোয়ায় রেখে আল্লাহ জিন্দেগি দিয়ে প্রমাণ করে দিলেন আমি মুনিব মাওলা চাইলে পারি। আবার সেই জগৎ দেখাইলেন,
27 বছর মেরাজের নবীজি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 27 বছর জঞ্জির भी हिलती रही बिस्तर भी रहा गर्म एक दम में सोए अर्श गए आए मोहम्मद। उच्च आवाज दे बोलो ना सुभान अल्लाह। ये असहाबे काफिर 7 জনের ঐতিহাসিক বৃহত্তম হিস্টোরি সারা জগৎকে জানাই দিলেন। কখন প্রশ্ন হবে? ঈসাই খ্রিস্টানরা যারা মূর্তি পূজারক বাদশার কাছে আন্দোলন করতে গেলেন, বাদশার পক্ষে আল্লাহর কাছে সেজদা মেরে জেলখানার ভিতরে কাঁদতে লাগলেন, ও মাওলা কোন অপরাধটুকু করলাম জানি না মাওলা, এক খোদার পূজা করব না 360 খোদার পূজা করব? যেমনি ভাবে আমার প্রিয় রাসূল ঐতিহাসিক বদর দিবসে একটা সিজদা দিয়ে এলান দিয়েছিলেন, মাওলা হক কারা না হক কারা তুমি আজকে বাতলাই দিতে হবে। তুমি কি 360 খোদার পূজারীর পক্ষে না আমি এক খোদার পূজারের পক্ষে? লা ইলাহা ইল্লাল্লাহ কলমার পক্ষে না 360 খোদার পূজারীর পক্ষে? আমার মুনিব মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ ভয়ের কোনো কারণ নাই, আপনি সেজদা থেকে মাথা তুলেন। আমি আল্লাহ ওয়াদা দিলাম এক খোদার পূজারীর পক্ষে আমি ছিলাম, থাকবো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য 313 জন আর 1000-এর উপরে সৈনিক থেকে আবু জেহেল আবু লাহাবের দল ওই দিন আমার প্রিয় রাসূল বিশ্বকে তাক লাগাই দিলেন, এলমে গায়েবের খবর জানাই দিলেন। শুধু বিজয় খবর নয়, 70 জন বন্দী হবে নয়, 70 জন দুনিয়া থেকে চলে যাবে নয়, একজন আমাদের বন্দী হবে না। খেয়াল রেখো, আবু জেহেল এখানে, আবু লাহাব এখানে, উতবা এখানে, শুআয়বা এখানে। আমার নবী প্রতিজনের মৃত্যুর খবর, প্রতিজনের কোনখানে অ্যাক্সিডেন্ট করবে সেই জায়গাগুলো আমার নবী ইলমে গায়েবের খবর দিয়ে বলে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে এই সূরা কাহফের একদম শেষের দিকে 60 নম্বর যে আয়াতে কারিমা, ওখানে হযরত মূসা আলাইহিস সালামের ঘটনাটা ইঙ্গিত করেছে। ওটা বলতে যাব রাত শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। আর যাচ্ছি না আমি, শুধু আসহাবে কাহফ নিয়ে শুধু আপনাদের ছোট্ট করে ইঙ্গিত। অসংখ্য তফসির, তফসিরে খাজান, তফসিরে মাদারিক, তফসিরে আনোয়ারুল বয়ান, তফসিরে নুরুল কবির, ওরে বাপরে বাপ, অসংখ্য মুফাসসিরে কোরআনরা এখানে আসহাবে রাকিম আর আসহাবে কাহফ নিয়ে একটু দ্বিধা করেছেন। বিশেষ করে আল্লামা ইসমাইল আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী শরীফের মধ্যে আসহাবে রাকিম আর আসহাবে কাহফের মামলায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার অনেক মতভেদকারীরা বলেছেন না, দুইজনের একই মামলা, ঠিক না? বড় কঠিন মামলা ছিল। আল্লাহকে এক বলে ধরে রাখার জন্য পাহাড়ের গুহায় গিয়ে মাওলা তুমি আমাকে বাঁচাবে না রাখবে, সেটা তোমার মামলা। আমরা জান কোরবান করব, তারপরেও মূর্তি পূজা করব না, কিন্তু মুনি মারলে তুমি মারবে। ঢাকা ইনুস কেন মারবে আমাকে? সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীকে কি তারতম্য করে দিলেন। ওয়াহদানিয়তের মকামটুকু আল্লাহর যদি প্রীতি ভালোবাসা অর্জনই হয়ে যায়, তার জন্য কিতাবুর রিকাক বুখারী শরীফ আমার এক ভাই আমার কানে তুলে দিলেন যে বড় আফসোস লাগে, ওলি আল্লাহর এই মকাম, ওরা তো 300 বছর পর জিন্দেগি। আর আমার প্রিয় রাসূল বলতে লাগলেন, আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা কখনো মরে না, বরঞ্চ কলবে মকানি করে, ঠিক না? আর ওলি আল্লাহদের মকাম কোথায়? লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, ওরা যা চাই পৃথিবীর জমিনে তা পায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বলছি বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, দো আলম কি দৌলত है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है।
दो आलम की दौलत है इश्क नबी में, ये है हासिल जिंदगी बंदगी है। सुरूरे दवामी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो। আর একবার বলো না সুবহানাল্লাহ। ওলি আল্লাহর মকামগুলোতে মুস্তাফার গোলামের ভিতর দিয়ে সুবহানাল্লাহ। যেমনি ভাবে আমরা আলা হযরতের একটা কলি পড়ি না, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिया है, दरिया बहा दिया है, दुर्बे बहा दिए हैं, उनकी महकिन दिल के गुलचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। सुभान अल्लाह। आमार दाता होते क्यों बिंदु समो चाहिए, आमार दाता होते क्यों बिंदु समो चाहिए, मानिक रतन दिलेन, मानिक रतन दिलेन, सागर बना दिलेन। আরেকবার বলবো না সুবহানাল্লাহ। उनकी महकिन दिल के गुलचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कुछ बसा दिए हैं। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। আমার ভাই যার জন্য আমি অপেক্ষা করতে করতে অন্যদিন আমার জন্য করো তো, আজকে আধা ঘন্টা আমার লস করাইলেন। আল্লাহ তার জমানের মধ্যে তাসির পয়দা করে দিক। আমার ছোট ভাই অনেক কষ্ট, সুদূর মহিষকালের জমিন থেকে আসে, আমরা গেলে আরেকবার যেতে মন চাই না। আর আমাদের চট্টগ্রামের টান অন্তর আছে বলে আপনারা নিয়েও আসতে পারেন, না এসেও পারে না। আলহামদুলিল্লাহ বলেন না, একবার বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন। আল্লাহ আমার ভাইয়ের তশরিফ আওয়ারকে কবুল করুন। আল্লাহ মা বাবা দুইজনকে আল্লাহ শেফায়ে আজলা দান করুক। কেমন হয়েছে? বয়স কতই তো মা মা মা, তারপরও মা কত বড় সম্পদ, ইয়ান জানাতে মা আছে তারা বুঝতো না, হারাই দি তারা বুঝি বুঝে, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আজকে এতগুলো মানুষ এখনো ফুর্তি হয় নাই, টাকা তো দেবেন না আমি জানি, টিয়া দিবে না কিনলেই আল্লাহ আল্লাহ দিবেন না। আর ভাই হষ্ট হবো না, মারহাবা না। দেখি তো গোটা বাংলায় একটি মাত্র দিনী প্রতিষ্ঠান, সেটি হলো মুহিব্বানে আলা হযরত মহিলা মাদ্রাসা। দ্বিতীয় আর একখান দেখাইতেলি আই মনক্ষুণ্ণ হইতেন না, সাহেবা হাতে মনসার গুণামাক করে বেললাই, আশা পূরণ করি বেললাই, তকদির পরিবর্তনে বেললাই, মা বর গুণামাক করে বেললাই, ওপেন হার্ট সার্জারি নগরী বেললাই। আর দর দিলি দন ফরে আবার ইতারা হুদুদুর মানুষ দেখি দেয়, ইতারা সাথে দেখুন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করক। বহুত দূরত্ব নারবা এসে বলে হদ্দে এখন তো ফিরে দিন না বাড়ির বাবা দুয়া ভাই মহব্বত করি এতিম মেয়ে আল্লাহ ন আল্লাহ আজ ইনকাম গুজুম দুইবা খাইতে জম আল্লাহ হালাল একবা খারাম আর এতিম মেয়ে ফললাই হাতে আজিয়ে গুণমাপ করে বেলায় আল্লাহর বন্ধু বেলায় মনসার সন আল্লাহরা ব্যাকুণ কবুল করক। সালাতুনিয়া
सलातुन या रसूलल्लाह अलैकुम महमा मोहताज तू जतरवा अलमदद या गौस आज़म सैयदा सलातुन या इन्ना फी बरहमिन मुगरकुन खुजिया दिन सहिलना अशकालना सलातुन या अल्लाहुम्मा सल्ली अला वाला ले सय्यिदना नाज़नीन हज़रत हक़ सदर बदरे कायनात नाज़नीन हज़रत हक़ सदर बदरे कायनात दर शोबे में राजबूद जिब्राइल दर्रे क़ाब पाने हदा बरसरीरे गुंबद क़दर रातुई अल्लाहुम्मा अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की कब्रों में लहराएगा हश्र चश्मे नूर के कब्र में लहराएगा हश्र चश्मे नूर के जलवा फरमा होगी जब तलात रसूलुल्लाह की जलवा फरमा होगी जब तलात रसूलुल्लाह की ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला बटती है कौनैन में बटती है कौनैन में नेमत रसूलुल्लाह
की बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। सूरज उलटे पाव पलटे चांद इशारे से गोचाक। सूरज उलटे पाव पलटे चांद इशारे से गोचाक। अंध नजदी देख ले अंध वहाबी देख ले कुदरत रसूलुल्लाह की। अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की। देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो। तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो। हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। ऐ रज़ा खुद साहिबे कुरान मद्दा है हुजूर। ऐ रज़ा खुद साहिबे कुरान मद्दा है हुजूर। तुझसे कब मुमकिन है फिर मिदाहत रसूलुल्लाह की। উপস্থিত এতক্ষণ ধরে যারা মাহফিলে অপেক্ষায় মাগরিবের নামাজের পর থেকে আল্লাহ সবাইকে কাবেলে মকবুল বানিয়ে দিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। নড়াচড়া করবেন না। আমার মনে হয় আমার ভাই থাকতে থাকতে তাহেরি চলে আসবেন, ঠিক না বাবারে? মাহফিল শুধু শুনলে হবে না, আমল করতে হবে, ঠিক না? মোদ্দা কথা যা অনেক কথা বাদ দিয়ে কেটে 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 শুধু রাজ কথাটা উপস্থাপনায় আনলাম সূরা কাহফ শরীফের। আল্লাহ আমাদেরকে আমলে জিন্দেগি বানাবার তৌফিক দান করুক। পরবর্তীতে আমার ভাই সুদূর মুশকালি থেকে আসলেন মোহব্বত দিয়ে আরো সুললিত কণ্ঠে, যার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা। আমার ভাই বলে যে বদ্দাল্লাহ অপেক্ষা, এখন দেখতে পাচ্ছি মিজানুর রহমানের জন্য অপেক্ষা। মারহাবা, আল্লাহ সবাইকে কবুল করুক। আমি কি এখন বিদায় নিচ্ছি, আবার দেখা হলে বাকি আলাপ হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। বিশেষ করে আমার এতিম মেয়েদের জন্য যারা হাত বাড়াইলেন, মোলা তাদের তোমার রহমতের হাতটা বাড়িয়ে দাও। সবার অভাবকে মোলা তুমি মোচন করে দাও, মুশকিলাতকে আসান করে দাও। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি আর সারি করে দাও। যাদের অর্থ, যাদের স্বার্থ, যাদের প্রেম, যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল সার্থক হলো, আল্লাহ তাদেরকে শানদার কামিয়াবি দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।